সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ইমানুয়েল জানাই। প্রভুকে ধন্যবাদ দিই যে চক্ষু বন্ধ করে বিএমএ পরিবারে আমি এই সুযোগ পেয়েছি। আহ সঙ্গে সঙ্গে ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে তিনি আমাদেরকে রক্ষা করেছেন এবং তার বাক্যের মধ্যে তিনি আমাদেরকে রেখেছেন, তার বাক্যে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন। সেই জন্য প্রভুকে মহানামের ধন্যবাদ দিই। আহ প্রথমে একটু প্রশংসা গীতে যাই। প্রভুর প্রশংসা করি, গৌরব করি, প্রভুর মহিমা হোক। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরে বাসনা, আমার প্রাণের আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরে বাসনা, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার হৃদয়ে বাসনা, তোমার আরাধনা করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরে বাসনা, আমার প্রাণের আরাধনা। আমেন। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আসুন প্রভুর চরণে নিবেদিত হই, সমর্পিত হই। স্বর্গের মহান প্রভু ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। আর এই সময় যতজন আমরা উপস্থিত হয়েছি যে সন্তানগণ, প্রভু তোমার বাক্য আমরা শুনবো। তোমার বাক্যের মধ্য দিয়ে পবিত্র আত্মনিশ্বর তুমি এই সময় কথা বলো, প্রত্যেকটি হৃদয়কে, হৃদয়ের কর্ণ তুমি খুলে দাও, যেন আমরা তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা প্রভু শিক্ষা লাভ করি, গ্রহণ করি এবং ফল ধারণ করি। পবিত্র আত্মনিশ্বর, তোমার সাহায্য চাই, সহযোগিতা চাই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। প্রভুর ধন্যবাদ করি এই চমৎকার সুযোগের জন্য। বিএমএ পরিবারে প্রভু তিনি কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আর সত্যি আমি দুঃখিত, অনেকদিন প্রভুর বাক্যের কাছে বা বিএমএ তে আহ সে সুযোগ হয়ে ওঠেনি। তাই আমি আহ হৃদয় থেকে সবার কাছে ক্ষমা চাই। আর এই সময় আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য যে চিন্তা প্রভু দিয়েছেন সেটি হলো ঈশ্বরের মন। অনেক বড় একটি বিষয়, ঈশ্বরের মন সম্পর্কে আলোচনা করতে চাই। আজকে আমরা আলোচনা করেছি, দাদা বলছিলেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা যে ঈশ্বরের সন্তান এই বিষয়টি আমরা কিভাবে পেলাম? এই কথাটি এটি আমরা বাক্যের মধ্য দিয়ে পেয়েছি। রোমিও তার 8 অধ্যায় 16 পদ বলছে যে আত্মা নিজেই আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। সত্যিকারে বাক্য আমাদেরকে সমস্ত সাক্ষ্য আমাদেরকে দেয়, নিশ্চয়তা দেয় যে আমরা কে। বাক্য আমাদেরকে আইডেন্টিফাই করে দেয় যে আমি কে। বাক্য আমাদেরকে তুলে ধরে, এভলিউশন করে যে আমি কোথায়। বাক্য বলে দেয় যে আমি কোন পরিস্থিতিতে
আমি রয়েছি বা আমি কার। আর আমরা জানি যে আমাদের জীবন, এখানে ট্রিনিটি রয়েছে, তৃপ্ত রয়েছে আমাদের জীবনে। যেমন আমাদের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ট্রিনিটি আমরা বলি। এবং তদ্রূপ আমাদের জীবনে ট্রিনিটি রয়েছে। আমাদের দেহ রয়েছে, মন রয়েছে এবং আত্মা রয়েছে, তিনটি বিষয় আমাদের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং দেহ যেটি আত্মা এবং দেহে দুটির সঙ্গে সংমিশ্রণ ঘটায়, সমন্বয় করে, সেটি হচ্ছে মন। মনের মধ্য দিয়ে এই দুটি বিষয়ের সঙ্গে কমিউনিকেশন হয়, আত্মার সঙ্গে এবং আমাদের দেহের সঙ্গে, যেটি নিয়ন্ত্রণ করে। আর আমাদের সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেককে আত্মা দিয়েছেন, যেটি হয়তো আমরা জানতাম না, বুঝতাম না, কিন্তু বাক্য বলছে যে ঈশ্বর তিনি আত্মার উৎপাদনকর্তা এবং তিনি প্রত্যেকটি দেহে, প্রত্যেকটি মনুষ্যের মধ্যে তিনি আত্মা স্থাপন করেছেন। আর আপনারা সবাই জানেন, পৃথিবীস্থ সমস্ত প্রাণীকুল যাদের মধ্যে আত্মা নেই, মন রয়েছে, দেহ রয়েছে, কিন্তু একমাত্র মানুষ, তাদের মধ্যে ঈশ্বর তিনি আত্মা স্থাপন করেছেন, তার উৎপাদিত আত্মা। আর সেই আত্মা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে বা আমাদের এই জগতের ঈশ্বরের সঙ্গে সংযোগে স্থাপন করতে আত্মা আমাদেরকে সাহায্য করেন। এবং আমরা জানি, যখন সেই আত্মা আমাদের দেহকে পরিত্যাগ করে, তখন আমাদের মৃত্যু হয়, আমাদের দেহ আর কার্যকারিতা থাকে না। তখন আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি থেকে আমরা স্তব্ধ হয়ে যাই, স্তিমিত হয়ে যায়, শেষ হয়ে যায় যখন আত্মা আমাদেরকে পরিত্যাগ করে। তো দেহের একবার মৃত্যু আছে, প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আর সেই মৃত্যু হচ্ছে যখন আত্মা আমাদেরকে পরিত্যাগ করে। কিন্তু আত্মা সেটি অনন্তজীবী, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়, আত্মা প্রভুর বিচার দিনের জন্য সংগৃহীত হয় ঈশ্বরের কাছে। কিন্তু আশ্চর্য বিষয়, চমৎকার বিষয় এই যে আমাদের এই মাটির শরীরে, মাটির পাত্রে সবচেয়ে বড় ধন, তা হলো পবিত্র আত্মা আমরা ধারণ করছি। এবং পবিত্র বাক্য বলছে যে আমরা কেন ধারণ করছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়। অর্থাৎ এই পবিত্র আত্মা বা যে আত্মা আমাদেরকে তিনি দান করেছেন, সেই আত্মার মধ্য দিয়ে ঈশ্বর, তিনি যে পরাক্রমশালী ঈশ্বর, তিনি যে সর্বশক্তিমান ঈশ্বর, সেটি প্রকাশিত হয় আত্মার মধ্য দিয়ে। এবং আমরা এই নিশ্চয়তা পেয়েছি প্রভুর বাক্যের মধ্য দিয়ে, যে আমরা এই মনুষ্য দেহে বা মাটির পাত্রে আত্মা ধারণ করে আছি। কারণ আমরা কেউ এখন যদি দেখি, সেই আত্মাকে আমরা চিনতে পারি না, দেখতে পাই না, আমরা অনেক সময় বুঝতেও পারি না, কিংবা অনেক সময় ভুলেও যাই। যখন আমরা মানসিক বিষয় নিয়ে ভাবি, তখন আত্মিক বিষয় নিয়ে চিন্তাও করি না। কিন্তু প্রভুর বাক্য আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে আমরা প্রত্যেকে ঈশ্বরের আত্মা ধারণ করে আছি। এখন এই যে আমরা নিশ্চয়তা পেয়েছি বাক্যের মধ্য দিয়ে যে আমরা ঈশ্বর আত্মা ধারণ করে আছি, তাহলে আমাদের বাক্যই আবার বলছে যে আমরা যেন আত্মার বশে জীবন ধারণ করি। আত্মা আমরা ধারণ করে আছি, আত্মাকে আমরা বশে রেখেছি, কিন্তু বাক্য বলছে যেন আত্মার বশে আমরা জীবন ধারণ করি, যেন আত্মার বশে চলি। কেন? তার কারণ কি? কারণ যে আত্মা পিতা ঈশ্বর আমাদেরকে দান করেছেন এবং প্রভু যীশু খ্রিস্টের যে আত্মা নিশ্চয়তা প্রভু আমাদেরকে দিয়েছেন, সেই একই আত্মা আমাদেরকে, আমাদের এই দেহকে, আমাদের এই মৃন্ময় দেহকে এবং মর্ত দেহকে, যেটি মৃন্ময় দেহ বলে বা মর্ত দেহকে জীবিত করবে। বাক্য রোমীয় তার 8 অধ্যায় 11 পদ বলছে যে আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা
যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। খ্রিস্টেতে প্রিয়জন, এই বাক্যটি এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের সমস্ত ধ্যান সাধনা, আমাদের যে চূড়ান্ত ইচ্ছা স্বর্গে যাওয়া, আমাদের একমাত্র উদ্দেশ্য প্রভুর সাথে মিলিত হওয়া, আমাদের একমাত্র উদ্দেশ্য অনন্ত জীবনের অধিকারী হওয়া, এই বাক্যের মধ্যে নিহিত রয়েছে। পবিত্র আত্মা, যে আত্মা আজকে আমরা ধারণ করে আছি, বলছে যেন আমরা সেই আত্মার বশে চলি। কেন? যেন যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, পুনরুত্থিত করেছেন, সেই একই আত্মা যা আমাদের অন্তরে বাস করছেন, সেই আত্মা আমাদের এই মর্তদেহকে পুনরুত্থিত করবেন এবং তিনি ট্রান্সফর্ম করবেন একমাত্র পবিত্র আত্মা, যার শক্তিতে এটি সম্ভব। প্রভু তিনি তার বাক্যের মধ্য দিয়ে আরো নিশ্চয়তা দিচ্ছেন, আরো বলছেন যে আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। প্রভু বলছেন যে এই জন্য আনন্দ করো। প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 15 পদ বলছে যে আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নি হ্রদে নিক্ষিপ্ত হইল। আজকে আমাদের চূড়ান্ত যে বাসনা, চূড়ান্ত যে ইচ্ছা, তা হলো স্বর্গে যাওয়া। আর সেটির জন্য প্রথম যে কাজ, তা হচ্ছে আমাদের নাম লেখানো স্বর্গে। কারণ সেই যে জীবন পুস্তক, যে পুস্তকে আমাদের নাম লিখিত না হলে, যাদের নাম পাওয়া গেল না, যাবে না, তাদেরকে অগ্নিহ্রদে, সে দ্বিতীয় মৃত্যুর অংশীদার বা ভাগীদার তাকে হতে হবে। আজকে এই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। প্রভু তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে তোমার নাম স্বর্গে লিপিবদ্ধ হয়েছে। কিভাবে? প্রভুকে গ্রহণের মধ্য দিয়ে। এখন সেই নাম যে লিপিবদ্ধ হয়েছে, সেই জন্য আনন্দ করতে বলছে, আনন্দ করো। প্রভু বলছেন যে আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না। আমাদের অনেক ক্ষমতা প্রভু দিয়েছেন আত্মাকে বশীভূত করবার, সমস্ত আত্মাকে, কিন্তু প্রভু বলছেন যেন পবিত্র আত্মার বশে আমরা চলি। আর যে আত্মা আমাদেরকে নিশ্চয়তা দেয়, সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের সন্তান, সেই আত্মা আমাদেরকে নিশ্চিত স্বর্গে প্রভুর হাতে আমাদেরকে সমর্পণ করবেন এবং আমাদের নিশ্চয়তা দেয় যে আমাদের নাম স্বর্গে লিপিবদ্ধ হয়েছে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণের মধ্য দিয়ে। এগুলো কিন্তু বাক্যের কথা, এটিকে আমরা আমেন না বলে কোনোভাবেই যেতে পারি না। যদি আমেন না বলি, তাহলে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি, কারণ প্রভুর বাক্য একদম সত্য, চিরন্তন। আজকে প্রভু বলছেন যে তোমাদের নাম স্বর্গে লিপিবদ্ধ হয়েছে, এই জন্য আনন্দ করো, অন্য কিছুতে আনন্দ করো না। সবচেয়ে বড় বিষয় যে এই রেজিস্ট্রেশন আমরা প্রাপ্ত হয়েছি, আমরা নাম লিখিয়েছি। কিভাবে? প্রভুকে গ্রহণের মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে প্রভু হিসাবে স্বীকার করবার মধ্য দিয়ে এবং নতুন জন্মের মধ্য দিয়ে। আজকে যীশু তিনি বলছেন যে যদি কেউ সমস্ত বিশ্ব লাভ করে, জগৎ লাভ করে, সবকিছু ধন দৌলত ইত্যাদি লাভ করে এবং সে আত্মা হারায় বা জীবন হারায়, তাহলে তাহার কি লাভ? আজকে আমরা উপদেশকে পড়ছিলাম যে দুষ্ট বা পাপী সে ধন সঞ্চয় করে, তার ধন সঞ্চয়ের জন্য প্রভু তাকে মনোনীত করেছেন এবং সেই সঞ্চয়টি কার জন্য? যারা তার প্রীতির পাত্র, তাদের দেবার জন্য। কিন্তু প্রভু তার প্রীতির পাত্রগণকে আনন্দ দেন, স্বর্গীয় ধন, যেটি আনন্দ, শান্তি, অনুগ্রহ ইত্যাদি প্রভু তিনি আমাদেরকে দান করেন। এবং সেটি কখন দান করেন? এই জগতেই নিশ্চয়তা তিনি আমাদেরকে দেন। আমরা শান্তির মধ্যে থাকি, আমরা যে অবস্থাতেই থাকি, আমাদের মধ্যে শান্তি, আনন্দ। এবং প্রভু তিনি আমাদের হৃদয়ে তার কাছে আসার জন্য আনন্দ দেন। প্রভু আমাদেরকে গান গাইতে আনন্দ দেন, প্রশংসার সঙ্গীত করতে তিনি আমাদেরকে আনন্দ দেন। আজকে খ্রিস্টতে প্রিয়জন, দেখুন, পবিত্র আত্মা আমাদের জীবনে সবচেয়ে দামি ধন, সবচেয়ে মানে আমাদের জীবনের সমস্ত কিছু একদিকে, পবিত্র আত্মা আর একদিকে।
পবিত্র আত্মা প্রাপ্ত সন্তানগণ যেন পবিত্র আত্মা না হারায়, সেটি প্রভু তিনি আমাদেরকে সাজেশন দিচ্ছেন, তিনি আমাদেরকে অ্যাডভাইস দেন। কেননা এখন আপনার হাতে একটি মোবাইল ফোন রয়েছে, যে মোবাইল ফোনটি আমাদের প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশন করছে, যোগাযোগ করছে সিমের মাধ্যমে। একটি সিম কার্ড ছাড়া সর্বোচ্চ দামি যে মোবাইল ফোন সেটিও অকার্যকর। আত্মা সিম কার্ডের মতো আমাদের জীবনে। আপনি আমি অনেক কিছু জানি, অনেক কিছু সঞ্চয় করতে পারি, কিন্তু আপনার জীবনে পবিত্র আত্মা নেই। তার মানে প্রভুর সঙ্গে সংযোগ স্থাপনের কোনো রাস্তা আমাদের আর নেই। অর্থাৎ যদি একটি সিম কার্ড থাকে একটি মোবাইলের মধ্যে, সে যেমন কমিউনিকেট করতে পারে সমস্ত জায়গাতে ইচ্ছা মতো, আজকে পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের জীবনে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপিত হয়। তাহলে ঈশ্বর তিনি একাধারে সর্বশক্তিমান ঈশ্বর, এবং তার দৃষ্টিতে আপনি আমি আছি সারাক্ষণ। এবং ঈশ্বর একই সঙ্গে লক্ষ কোটি চিন্তা তিনি ধারণ করেন, একই সঙ্গে তিনি বিলিয়ন বিলিয়ন মানুষের রিকোয়েস্ট তিনি শুনতে পান, একই সঙ্গে তিনি আপনার আমার একসাথে আমাদের যে চিৎকার, আমাদের যে প্রার্থনা তিনি শ্রবণ করতে পারেন, এবং তিনি একই সাথে বিলিয়ন বিলিয়ন মানুষকে আলাদা আলাদা আশীর্বাদে তিনি আশীর্বাদ করতে পারেন, যেটি আমাদের পক্ষে সম্ভব নয়। মানে আমাদের পক্ষে দুজন ব্যক্তির কথা একসঙ্গে শোনা সম্ভব নয়, কিন্তু আমাদের পিতা ঈশ্বর তিনি সর্বশক্তিমান এবং তিনি আত্মা, তিনি সেটি পারেন। কারণ ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে তিনি বলছেন যে ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মা এবং সত্যে ভজনা করিতে হইবে। আজকে পবিত্র আত্মায় ঈশ্বর আমাদেরকে ভজনা করতে বলছেন, এবং প্রভু যীশু খ্রিস্টের নামে, তা হলো সত্য। আর আমরা মাংসে তার ভজনা করতে পারি না, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র আত্মায় ভজনা করতে বলছেন। ঈশ্বর তিনি বলছেন তিনি মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তানও নহেন যে অনুশোচনা করিবেন। ঈশ্বরকে আমরা মানুষের মতো যেন চিন্তা না করি, কারণ তিনি মানুষ না, তিনি আত্মা, এবং তার তেজ, আত্মার তেজ আলাদা। এবং ঈশ্বর তিনি সমস্ত কিছু করতে পারেন, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না ঈশ্বরের পক্ষে। এবং ঈশ্বর তিনি বলছেন যারা ঈশ্বরের, তিনি প্রথমেই সাক্ষ্য দিচ্ছেন আত্মা আমাদেরকে, আত্মার সহিত সাক্ষ্য দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান। এবার ঈশ্বর বলছে যারা ঈশ্বরের তারা তার রব জানেন, তার রব তার বাক্য জানেন, তিনি কি বলেন সেটি জানেন, এবং তার বাক্য ফলো করেন। তার ঈশ্বরের যারা, ঈশ্বর প্রথমেই বলছে তোমরা ঈশ্বরের সন্তান। এবার ঈশ্বর বলছে যারা আমার সন্তান তারা আমার রব, আমার ভয়েস, আমার গলার স্বর তারা চিনতে পারে। এবং যিশু তিনি বলছেন আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে। ঈশ্বরের সঙ্গে যারা সম্পৃক্ত, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের রব তিনি জানেন, আবার ঈশ্বর তিনি তাদেরকে, তার মেষদেরকে খুব ভালো করে জানেন, তার প্রত্যেকটি বিষয়ে প্রভু তিনি অবগত আছেন, এবং সেই মেষেরা ঈশ্বরের পশ্চাৎ গমন করে, ঈশ্বরের পিছে পিছে হাঁটেন, ঈশ্বরের বাক্য যেভাবে বলে সেই বাক্য অনুযায়ী তিনি হাঁটতে থাকেন। তাহলে এই পৃথিবীতে অনেক ধরনের রব, অনেক ধরনের শিক্ষা, অনেক ধরনের কণ্ঠস্বর আপনি আমি পাবো, আর সেগুলো মেলানোর দায়িত্ব আপনার এবং আমার। কোন কণ্ঠস্বরটি ঈশ্বরের, কোন কণ্ঠস্বরটি প্রভু যীশু খ্রিস্টের, সেটি মেলানো আপনি জানেন, কেননা আপনি তার মেষ, এবং প্রভু যীশু খ্রিস্ট আপনার পালক। একজন মেষ তার পালককে চিনে, এবং একজন পালক তার মেষকে চিনে, এবং একজন আরেকজনের কণ্ঠস্বর জানতে পারে। আর সেই কণ্ঠস্বর কি? সেই কণ্ঠস্বর হচ্ছে পবিত্র বাক্য। আমরা সেই কণ্ঠস্বর চেনার জন্য আমাদেরকে বাক্যের কাছে আসতে হবে। সাধু পৌল তিনি মাত্র একবার প্রভু যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কে, বা আপনি কে, এবং যিশু তাকে বলেছিল, তার সেই পরিচয় দিয়েছিল যে আমি সেই প্রভু যীশু খ্রিস্ট যাকে তুমি তাড়না করছো। সাধু পৌল তারপরে একবারও প্রভু যীশু খ্রিস্টকে আর জিজ্ঞেস করেনি যে আপনি কে। প্রভু
সাধু পৌল তিনি প্রভু যীশু খ্রিস্টকে চিনে নিয়েছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট বারবার তাকে দেখা দিয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টের কণ্ঠস্বর, তিনি যে মাস্টার, তিনি যে প্রভু, তিনি যে গুরু, সেটি তিনি জানতে পেরেছিলেন এবং তিনি সেইখান থেকেই প্রভু যীশু খ্রিস্টের সেই বাক্যের পিছু তিনি হেঁটেছিলেন এবং প্রভুকে সম্পূর্ণরূপে তার জীবন দিয়ে দিয়েছিলেন। আমরা একটি বিষয় ওপেন করি, আমরা একটু দেখি, বাইবেল থেকে খুলি। রোমিও তার 8 অধ্যায় 5 থেকে 11 পদ, এটি আমি পড়বো আস্তে আস্তে, আমরা সবাই শুনি সেটি, আমি পাঠ করি। রোমিও তার 8 অধ্যায় 5 থেকে 11 পদ, আমরা বাইবেল থাকলে আমরা খুলতে পারি। রোমিও 8 অধ্যায় 5 থেকে 11 পদ আমি পড়ছি। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে। প্রভু তিনি প্রথমেই বলছিলেন তোমরা আত্মার বশে জীবন যাপন করো, এবার বলছে যে মাংসের বশে থাকলে কি হয় এবং আত্মার বশে থাকলে কি হয়, সেটি প্রভু তিনি এখানে কনফার্মেশন দিচ্ছেন। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা, আমাদেরকে বলছে যারা বিশ্বাসী বর্গ, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন তবে দেহ, বলছে তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। এটি হলো প্রভুর বাক্যের নিশ্চয়তা। আমেন। আজকে আমরা আত্মিক মন, এই কথা প্রভু তিনি আমাদেরকে বলছেন। আধ্যাত্মিক মনের কথা তিনি বলছেন। এই আধ্যাত্মিক মন হচ্ছে জীবন এবং শান্তি। আর নতুন জন্মপ্রাপ্ত যারা, তারা সেই আধ্যাত্মিক মনের অধিকারী। এই পৃথিবীর মানুষ বলছে তোমরা খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো, কালকে মারা যাবে। কারণ তারা জানে না এই আত্মিক জীবন কি, আত্মা কি। আত্মা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, এমনকি তারা চিন্তাও করে না। তাদের সমস্ত চিন্তা সেই উপদেশকের আজকের যে অংশটি পাঠ করেছি তার 26 পদ অনুযায়ী, তারা শুধু এই জগতের ধন সঞ্চয় করছে। কিন্তু আমি ধন্যবাদ দিই যে আমরা, প্রভু তিনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন তোমরা ঈশ্বরের সন্তান। আর এই যে যুগ, এই যে সময়, এর সাথে কোনোভাবেই যেন আমাদের সংমিশ্রণ না থাকে। বলছে এই যুগের অনুরূপ হইও না, কিন্তু বলছে সেই যে মন তোমাদেরকে দেওয়া হয়েছে, মনটাকে নতুন করো, মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আর আপনারা জানেন যে ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট নিজে এই মন সম্পর্কে সদ্দিকী ফরিসীদেরকে এমন একটি উদাহরণ দিয়েছিলেন, সেই পুরাতন কুপার সাথে তুলনা করেছিল, আর যেটি ফেটে যায় এই নতুন দ্রাক্ষারসে। আর তারা বুঝতে পেরেছিল তাদের মন যে পুরাতন রয়েছে সেটি যিশু প্রকাশ করেছিল। আজকে আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার প্রভু যীশু খ্রিস্ট মনের উপর গুরুত্ব দিয়েছেন, মন ফিরানোর কথা বলছেন, মনের নতুনীকরণের কথা বলছেন। আজকে 3টি বিষয়, তৃত্বের মধ্যে 3টি যে সাবজেক্ট, দেহ, মন এবং আত্মা, প্রভু বলছেন এই মনকে যেন আমরা রিনিউ করি, নতুন করি। কেননা আপনারা দেখুন, এই মন কিন্তু আমরা পূর্ব থেকেই প্রাপ্ত হয়েছি। আর প্রভুর আত্মা, প্রভু যীশু খ্রিস্টের আত্মা আমরা নতুন প্রাপ্ত হয়েছি যখন নতুন জন্ম হয়েছে।
কিন্তু তার মানে এই নয় যে তার সঙ্গে আমার মনের পরিবর্তন হয়েছে। মনটি আমাদের এমন ভাবে কাজ করে যেটি আমার জগতের সঙ্গে এবং আত্মার সঙ্গে সংমিশ্রণ ঘটায়, এবং এটির দায়িত্ব আমার আপনার আমাদের সেই মনটাকে পরিবর্তন করা এবং নতুনীকৃত করা এবং সেই ভার্সনকে চেঞ্জ করা। আজকে সেই ভার্সন চেঞ্জের অভাবে যেটি হয়, আমরা সেই যে ধন আমরা লাভ করেছি সেই ধনটি আমরা ধারণ করতে পারি না যদি আমাদের মনের পরিবর্তন না হয়। ফেটে যায় সেই কুপাটি পুরাতন ধনে, পুরাতন ভার্সনে, পুরাতন যে কম্পিউটারে নতুন ভার্সন দেওয়া হলে যেটি হয় সে নিতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের মনের পরিবর্তন যদি না হয়, মনের নতুনীকরণ না হয়, মনের ভার্সনের চেঞ্জ যদি না হয়, তাহলে এই পবিত্র আত্মাকে ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ সেটি মনের উপরে নির্ভর করে। আজকে প্রভু তিনি বলছেন যে আমরা যেন পরীক্ষা করি যে ঈশ্বরের ইচ্ছা কি, এবং আমরা মনের নতুনীকরণ দ্বারা আমরা যেন স্বরূপান্তরিত হয়। কেন স্বরূপান্তরিত হই? যেন আমরা পরীক্ষা করতে পারি। আজকে প্রভু তিনি বলছেন তার বাক্যের মধ্য দিয়ে যে ঈশ্বরের প্রতি প্রেম যেন আমরা তার আজ্ঞা পালন করি। একটি বিষয়, তা হলো আজ্ঞা পালন করা। আজকে বাক্য পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন ঈশ্বর, সমস্ত কিছু তিনি আমাদেরকে আশীর্বাদের সঙ্গে দিয়েছেন, কিন্তু তার একটি মাত্র বিষয় তিনি প্রমাণস্বরূপ রেখেছেন যে আমরা তখনই ভালোবাসি, প্রেম করি ঈশ্বরকে, যখনই আমরা তার আজ্ঞা সকল পালন করি। কারণ ঈশ্বরের আজ্ঞাই হচ্ছে তার হৃদয়, ঈশ্বরের হৃদয়। ঈশ্বরের বাক্যই হচ্ছে ঈশ্বরের হৃদয়। ঈশ্বরের বাক্যই হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন ঈশ্বরের হৃদয়। তাই এক কথায় বলতে পারি যে বাক্য বা বাইবেল হচ্ছে ঈশ্বরের মন। আজকে প্রভু তিনি আমাদেরকে বলছেন যেন আত্মা হতে আমরা অনন্ত জীবনরূপ শস্য পাই। আমরা যেন মানসিক ভাবে নয়, আমরা যা কিছু বুনবো তাই কাটবো, কিন্তু আমরা যেন বুনি আত্মাতে, সেটি ঈশ্বর আমাদেরকে তিনি সাজেশন দিচ্ছেন, আমাদেরকে তিনি আজ্ঞা দিচ্ছেন যেন তোমরা আত্মা হতে অনন্ত জীবনরূপ শস্য ধারণ করো। গালাতীয় তার 6 অধ্যায় 7-8 পদে প্রভু সেটি বলছেন। এবং প্রভু তিনি বলছেন যে এই যে রক্ত মাংস যেটি আমরা তৃত্বের মধ্যে ধারণ করে আছি, একটি তা হলো দেহ বা রক্ত মাংস, এই রক্ত মাংস আমাদেরকে কোনোভাবে ঈশ্বরের রাজ্যের অধিকারী করে না। এবং এই যে ক্ষয়নীয়তা, এই ক্ষয় অক্ষয়তার অধিকারী হতে পারে না। তার মানে অক্ষয়তার জীবন হচ্ছে আত্মিক জীবন, এবং আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ভাবনা, সেটি সম্পূর্ণরূপে প্রভু বলছেন যেন আমরা আত্মায় জীবন ধারণ করি, আত্মার বশে চলি, এই মানসিক নয়। মানসিক যা কিছু সেটিকে যেন আমরা ডিনাই করি, এবং আত্মার সমস্ত কিছুকে, সে আশীর্বাদকে আমরা গ্রহণ করি। সেটি প্রভু তিনি চাচ্ছেন। কেন? কারণ এই যে ঈশ্বর তার যে পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন, যে আত্মা আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে অনন্ত জীবনের এবং সেই পুনরুত্থানের এবং সেই ট্রান্সফরমেশনের, আমাদের দেহের যে ট্রান্সফরমেশন, সেটি নিশ্চয়তা সেই পবিত্র আত্মা দিচ্ছেন। সেই জন্য প্রভু তিনি বলছেন যেন আমরা সেই আত্মাকে কোনোভাবে দুঃখিত না করি। আত্মা কিভাবে চান, আত্মা কিভাবে আমাদের পরিচালনা দান করতে চান, সেটির উপরে আমরা যেন একেবারেই ডিপেন্ড করি। ইফিসীয় তার 4 অধ্যায় 30 পদ বলছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। তাহলে পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা মুদ্রাঙ্কিত। কখন? সেই মুক্তির দিন যেদিন আসবে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে নিতে, সেই দিনটির জন্য তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করেছেন। এবং বারবার একই কথা বলছে যে আপন আপন মনের ভাবে ক্রমশ নবীনীকৃত হও। নবীনীকৃত হওয়া মানে কি? যেন ইয়াঙ্গার হই, যেন দিন দিন আমরা একেবারে যুবক হয়ে যাই মনের ভাবে। এটি প্রভু তিনি আমাদেরকে বারবার এই কথাটি বলছেন। কিন্তু সেটি কিভাবে সম্ভব? আমরা কি নিজেরা নিজেরা এটি করতে পারি? আমাদের কি সেই ক্ষমতা আছে? কিন্তু বাক্য যেটি বলছে যে প্রভু যীশু খ্রিস্টেতে যে ভাব ছিল তোমাদের মধ্যে তা হোক। অর্থাৎ প্রভু বলছেন যেন আমরা নিজেরা নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আমাদের হৃদয়কে, আমাদের মনকে আমরা এই সময় সারেন্ডার করি।
যেন প্রভু তিনি আমাদের মনকে সম্পূর্ণরূপে দমন করতে পারেন। কেননা 1 করন্থীয় 2:16 বলছে, কেননা কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু নিশ্চয়তা, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। প্রভুর সন্তানের মধ্য দিয়ে পবিত্র আত্মায় তিনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে খ্রিস্টের মন আমাদের আছে। তাহলে খ্রিস্টের মন আমি যখন ধারণ করি তখন সেই মন সুস্থির থাকে, সেই মন নিশ্চয়তা থাকে সেই মনে, যে এই মনই প্রভু তিনি আমাদের আমাদের সেই মনকে পরিবর্তন করতে চান তার মনের মধ্য দিয়ে। রোমিও তার 14:5 বলছে, একজন একদিন হইতে অন্য দিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকেই সমান রূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে সুনিশ্চিত হোক। তাহলে এটি আমাদের পার্সোনাল, একেবারে ব্যক্তিগত একটি কাজ, সুনিশ্চয়তা হওয়া মনের মধ্য থেকে, যে আমি যে দিনটিকে মান্য করছি সেটি কি ঈশ্বর উদ্দেশ্যে করছি, বা আমি যা কিছু করছি সেটি কি ঈশ্বর উদ্দেশ্যে করছি, সেটি নিশ্চয়তা আমার আপনার একেবারে ব্যক্তিগত একটি কাজ, ব্যক্তিগত একটি দায়িত্ব। এবং প্রভু বলছেন, তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও। তাহলে আমাদের মনের উপরে অনেক জোর দেওয়া হয়েছে এখানে। আমার মনের মাজা বেঁধে যেন আমি মিতাচারী হই, আমার আচার আচরণ এত চমৎকার, সেটি প্রভু বলছেন যেন মন থেকে আমার আচার আচরণ সুন্দর হয়। এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিতে হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। তাহলে মন, এই মনটিকে তিনি বলছেন মনের কোটি বাঁধো, মনের মাজা বেঁধে, মাজায় গামছা বাঁধো, এবং নিজেকে একেবারে প্রকৃত প্রভুর সন্তান হিসাবে, আমরা যেমন একজন পালক তিনি সাদা কাপড় পরেন, মাজায় সেই বেল্ট বাঁধেন, এবং তিনি নিশ্চিত থাকেন নিজেকে এবং প্রমাণ করেন যে তিনি প্রভুর সন্তান। আজকে প্রভু তিনি আমাদেরকে বলছেন আমাদের মনকে যেন একদম সাদা পোশাক পরিধান করি এবং সেই মাজায় কোটি বাঁধি, বেঁধে তারপরে আমরা মিতাচারী হই মন থেকে, এবং যিশুর প্রকাশকানের দিনের অপেক্ষায় আমরা একদম প্রত্যাশা রাখি। আমরা নিশ্চয়তার সাথে আমরা সেই প্রভুর সেই আমাদের মনকে মনের কোটি বাঁধি। এবং প্রভু তিনি বলছেন, যাহার মন তোমাতে সুস্থির, মানে যিশুর বাক্যে বা প্রভুতে বা ঈশ্বরে সুস্থির, তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। আজকে প্রভুর উপরে যখন আমরা নির্ভর করি, এবং আমার মন, আমার এই মনকে গুরুত্ব দেওয়া হয়েছে, মন কি প্রভুর বাক্যে উপরে সম্পূর্ণ সুস্থির কিনা, তাহলে প্রভু তিনি বলছেন তোমাকে তাহাতে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। আজকে প্রতিদিন প্রভু তিনি আমাদেরকে বলছেন যেন আমাদের মন রিনিউ করি। কিভাবে? যেন আমরা প্রভুর বাক্যকে প্রতিদিন পড়ি, প্রতিদিন প্রভুর বাক্যের কাছে আসি, কেননা এই প্রভুর বাক্যই হচ্ছে পিতা ঈশ্বরের হৃদয় এবং মন। পিতা ঈশ্বর কি বলতে চান, তার হৃদয়ের ভালোবাসা কিভাবে জ্ঞাপন করতে চান, সেটি সেই বাক্যে, এই বাইবেলের মধ্যে তিনি দিয়েছেন। সুতরাং আজকে আমরা সেই পবিত্র বাক্য বা বাইবেল, এটি যেন প্রতিদিন পড়াশোনা করি, এবং তাহলে আমরা জানতে পারবো ঈশ্বরের মন, তাহলে জানতে পারবো ঈশ্বর তিনি আমাকে কতটা ভালোবাসেন, জানতে পারবো ঈশ্বর আমার জন্য কি আশীর্বাদ রেখেছেন। তা না হলে আমরা এটি বুঝতেও পারবো না, জানতে পারবো না। আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমার অনেক সময় গড়িয়ে গেছে। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন তার বাক্যের মধ্যে দিয়ে। আসুন আমাদের মন এবং আমাদের যে তৃত্ব তিনি দিয়েছেন প্রভু, সেটি যেন ঈশ্বরের কাছে প্রীতিজনক রূপে উৎসর্গ করতে পারি। তার জন্য আমাদের মনের নবীনীকরণ করা দরকার। মনকে প্রতিদিন প্রশ্ন করা উচিত, হে মন, আমি কি প্রভুতে আছি? প্রতিদিন মনকে প্রভুর কাছে সারেন্ডার করা উচিত। হে মন, আমি কি বাইবেলে আছি, বাক্যের মধ্য দিয়ে আছি? এটি প্রশ্ন করা উচিত। তাহলে প্রভু তিনি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবেন। ধন্য প্রভু, ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন।